আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ চরহাজারি ৮ নং ওয়ার্ড থেকে বলতেছি, সাধারণ জনগণ সাইমন হাবিব। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের চরহাজারি পূর্ব অঞ্চল, চরহাজারি ৮ নং ওয়ার্ড উত্তর পাশে চত্বরিয়া সুজ বরাবর আমাদের নদী ভাঙন চলতেছে। ওখানে কিন্তু আপনার অনেকগুলো বসত বাড়ি বিলীন হয়ে গেছে নদীতে। তো আজকে কিন্তু ৩ মাস হয়ে গেছে আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছেন বিএনপি জামাত, তারা কিন্তু এখনও কিন্তু আপনার বিফলে যাচ্ছেন। তারা কোনো কিছু করতে পারতেছে না, জনগণের পাশে দাঁড়াতে পারতেছে না। আমাদের একটা কথা হচ্ছে কি, আমাদের গ্রুপিং হওয়ার পর থেকে আমাদের কিন্তু কোনো কার্যক্রম সম্পূর্ণ হয় নাই। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, আমাদের কিন্তু জনগণের পাশে এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই। কিন্তু আমি গতকালকে পরিদর্শন করছিলাম, আমাদের উপস্থিত ছিলেন ওখানে বিএনপির সম্মানিত চরহাজারির সম্মানিত সভাপতি জনাব নুরুল বাবুল সাহেব সহ চরহাজারি জামাতের আমির মাওলানা শাহজাহান সাহেব ছিলেন ওখানে। ওরা দোয়ার আয়োজন করছেন। কোম্পানিগঞ্জ ইউনোর থেকে 100টা ব্যাগ, জিও ব্যাগের আয়োজন। আজ থেকে প্রায় আপনি 3 মাস আগে লক্ষ্য করুন, আমাদের কিন্তু নদী ভাঙা চলমান হচ্ছে। বৃষ্টির মৌসুমে বর্ষাকালে কিন্তু আমাদের নদী ভাঙা আরও 70% এগিয়ে নিচ্ছে। কারা? আপনাদেরকে আমি প্রকাশ করতেছি আজ। প্রথমত হচ্ছে যে আমাদের যে নদী ভাঙার মূল প্রকল্প হচ্ছে 30%। 100%-এর ভিতরে 30% নদী ভাঙা চলে একটু একটু করে। তার ভিতরে হচ্ছে ফসলের ক্ষেত খনন করে মাটি উত্তোলন করা হয়েছিল কয়েকদিন আগে যাবত, আপনারা জানেন। তো ওখান থেকে কিন্তু আপনার ফসলের ক্ষেত খনন করা হলে সর্বোচ্চ আপনার 1 ফুট করা যেতে পারে, কিন্তু ওটাকে গর্ত করছে আপনার প্রায় 20 ফুটের কাছাকাছি করে। অনেকগুলা ফসলের ক্ষেত খনন করে অনেকগুলা মাটি উত্তোলন করা হয়েছিল এবং কি বালু উত্তোলন করা হয়েছিল। আপনারা ভালো করে জানেন এগুলা কারা করতেছে, কারা করছে। তো আমি কিন্তু কোনো কিছু বাড়ালাম না। তো ওটার কারণে কিন্তু বর্ষার মৌসুমে পানি জমে এরপরে নদীর ভাঙনটা আপনার 70% এগিয়ে নিয়েছে। কারা? যারা মাটি উত্তোলন করেছে এবং কি বালু উত্তোলন করেছে তারা। তারপর দেখা গেছে যে ওটার জন্য কিন্তু অনেক মানুষ অনেক কিছু বলছে, অনেকে ভয়ে কথা বলতে পারে নাই। তা আপনারা ভালো করে জানেন। তো এই দিকটা লক্ষ্য করুন আপনি। আর যারা মাটি বিক্রি করছে, আমরা তাদেরকে কোনো কিছু বললাম না, যাদের জমি। তা আমি মূল দোষারোপ করতেছি যাদের জমি আছে, তাদের দোষারোপ করতেছি। কেননা তারা যদি না বিক্রি করে কিন্তু মানুষ মাটি কিনতো না। যারা মাটি ব্যবসায়ী করতেছে ওরা কিনতো না। আমি যাদের জমি তাদের দোষ দিচ্ছি। ওদের কারণে কিন্তু আজকে অনেকগুলো অসহায় ফ্যামিলি কিন্তু নদীতে বসত বাড়ি তাদের বিলীন হয়ে যাচ্ছে। অনেকগুলো ফ্যামিলি চলে গেছে। লাস্ট পর্যায়ে কিন্তু অনেকগুলো ফ্যামিলি আছে যাদের কিন্তু অসহায়, অত দরিদ্র, বাড়িঘর ছেড়ে এখন কোথায় যাবে, বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। কিন্তু এটা দেখার মতো কিন্তু দলীয় কোনো পর্যায়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোম্পানিগঞ্জ ইউনোর কাছে আবেদন করব যে আপনি চরপার্বতীতে যেরকম কাজ করছেন আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জ চরহাজারি 8 নং ওয়ার্ড এবং কি 9 নং ওয়ার্ডের দিকে আপনি একটু তাকাবেন, এগুলোর একটা ব্যবস্থা করেন। আমি আরও অনুরোধ করব যে আমাদের বিএনপি জামাত দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, যারা মেম্বার চেয়ারম্যান বোর্ডে নির্বাচিত হবেন সবার কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু এখন ঝাঁপিয়ে পড়ুন জনগণের খেদমতে। আপনার কর্মে আপনার ফল আসবে। আমি গত 1 মাস আগে যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজ আমি সেই জায়গায় নেই। ওখান থেকে আমি 300 ফুট দূরে এখন অবস্থিত। যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা এখন নদীতে বিলীন হয়ে গেছে, অনেক ফসলের জমি। দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার যেখানে ট্রাক দাঁড়িয়ে আছে ওখান থেকে গাছগাছালিগুলো বিক্রি করে ফেলছে অনেক বসত বাড়ির। তো দেখছেন আমি আঙ্গুল দিয়ে ইশারা করতেছি, এটা হচ্ছে আপনার মূল জায়গা। ওখানে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম গত 1 মাস আগে, কিন্তু অথচ ওই জায়গাটা এখন নাই, নদীতে বিলীন হয়ে গেছে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, 2 ভাই 3 ভাই এবং 4 ভাই বলেন একসাথে একই বাড়িতে থাকতো কত বছর, 20 বছর ধরে, অথচ আজকে নাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।